অনেকদিন থেকে আমার বেডরুমের জন্য একটা বক্স বেড আনার কথা ভাবছিলাম। নানান ঝামেলার কারণে এতদিন আনা হয়নি। তো অবশেষে আজকে আমার বক্স বেডটা নিয়ে আসা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি হ্যাপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। নতুন বেডের জন্য আমি নতুন একটা বেড টপার এনেছি। অবশ্য আমি যে এরিয়াতে থাকি সেখানে কোথাও এই টপারগুলো আমি খুঁজে পাইনি। তাই অনলাইন থেকে অর্ডার করেই এই টপারটা আমি এনেছি। তবে আমি চেয়েছিলাম হোয়াইট বা গ্রে রঙের টপার আনতে। কিন্তু তাদের কাছে হোয়াইট বা গ্রেটা ছিল না। তারা বলছিল শেষ হয়ে গিয়েছে। তাই এই স্কাই ব্লু টপারটা আমি এনেছি। যদিও যখন আমি অনলাইনে দেখেছিলাম তখন একটু বেশি ডিপ মনে হচ্ছিল। খুব একটা ভালো লাগছিল না। কিন্তু এখন সামনাসামনি যখন দেখলাম আমার কাছে ভালোই লাগছিল। বেশ সোবার লাগছিল কালারটা আর অনেক সফটও ছিল। আর এটা হচ্ছে নতুন ম্যাট্রেস। ম্যাট্রেসটাও একটু অফ হোয়াইট কালারে এনেছি। বেসিক্যালি আমি আর আমার হাসব্যান্ড হচ্ছে এমন রঙই পছন্দ করি। মানে চোখের একটু আরাম লাগে, শান্তি লাগে। এই ধরনের রঙগুলোই আমাদের কাছে বেশি ভালো লাগে। তবে এটা অনলাইন থেকে নয়, দোকান থেকে আনা হয়েছে। আর এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস। আমার যেই সাইজটা দরকার ছিল তাদের দোকানে সেই সাইজটা ছিল না। তাই এটা অর্ডার করে আনা হয়েছে। আর এটা বাসায় আনতে ২ দিন সময় লেগেছে। আমার হাসব্যান্ড হচ্ছে লাল, নীল, সবুজ, হলুদ এই ধরনের রংগুলো খুব একটা পছন্দ করে না। আ যদিও এটা বেডশিটের নিচেই থাকবে, তারপরেও দেখতে ভালো লাগে যাতে চোখে একটু শান্তি লাগে সেইজন্য হচ্ছে এই অফ হোয়াইট ম্যাট্রেসটা আনা হয়েছে। নতুন বেডের সাথে আমি নতুন একটা ওয়ারড্রোব এনেছি। আমার আগে যে ওয়ারড্রোবটা ছিল সেটা আমি পরিচিত একজনকে দিয়ে দিয়েছি। আর এই ওয়ারড্রোবের যে ডিজাইনটা দেখছেন আমার কাছে ভালোই লেগেছে। বেশ ডিফারেন্ট একটা ডিজাইন মনে হয়েছে। খুবই সিম্পল, সিম্পল জিনিসই আমার কাছে ভালো লাগে আসলে। আর খুব বেশি ডিজাইন করা বা নকশা করা ফার্নিচার আমার হাসব্যান্ডও একদমই পছন্দ করে না। ওয়ারড্রোব বা বক্স বেড যেটাই দেখছেন এগুলো কোনো কিছুই কিন্তু আমি দোকানে গিয়ে পছন্দ করে অর্ডার করিনি। এগুলো হচ্ছে আমার হাসব্যান্ড নিজেই গিয়ে পছন্দ করে হচ্ছে অর্ডার করে এসেছে জুলাইয়ের ফার্স্ট উইকে, মানে মোটামুটি ১ মাস আগে হয়তোবা। তো সেটা পেতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। কারণ দেশে যেরকম একটা পরিস্থিতি ছিল আসলে কোনো কিছুই তো ওপেন ছিল না। সবকিছুই কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এই অশান্তিতে। তো সেজন্য আমার এগুলো পেতে একটু লেট হয়ে গিয়েছে। আমার জন্য হয়তো ফোনে ছবি তুলে এনেছিল বা ভিডিও করে এনেছিল। সেটা দেখেই আমার পছন্দ হয়েছিল, ভালোই লেগেছিল। তারপরে হচ্ছে অর্ডার করা হয়েছিল। তো এই বেডটাও কিন্তু একদমই সিম্পল দেখতে পাচ্ছেন। তেমন খুব একটা লতা-পাতা নকশা কিছুই নাই। খুব সোবার মানে আমার কাছে ভালো লেগেছে। জানি না কার কাছে কেমন লাগবে। আর এটা হচ্ছে একটা ক্যান্ডেল হোল্ডার। এখানে এখনো ক্যান্ডেল নেই। আপাতত বেডের পাশে যে আমার সাইড টেবিলটা আছে সেখানে আমি রেখে দিয়েছি। পরবর্তীতে একটু চেঞ্জ করব। একটা ল্যাম্প শেড এখানে নিয়ে আসব। যারা ফার্নিচারগুলো নিয়ে এসেছিল তারাই সুন্দর করে সেট করে দিয়েছে বেডটা। আমি শুধু ম্যাট্রেস আর টপারটা বিছিয়ে দিয়েছি, একটা বেডশিট দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার গেস্ট রুম। এটা হচ্ছে আমার আগের বেডটা ছিল। এটা আমি গেস্ট রুমে দিয়ে দিয়েছি। আমার কাছে কিন্তু আমার এই বেডটাও খুব পছন্দের ছিল। আর আমার বেডরুমে হচ্ছে স্পেস কম। এজন্য আমার ওয়ারড্রোবটা আপাতত আমি গেস্ট রুমেই রেখে দিয়েছি। পরবর্তীতে হয়তো আবার চেঞ্জ করব। আর এই যে এই শেলফটা ১ম এ হয়তো দেখেছিলেন। এটা আসলে খুব সুন্দর একটা সেলফ, আমার খুবই পছন্দ হয়েছে। তো এটাও নিয়ে এসেছে আমার হাসব্যান্ড। এটা হচ্ছে যে যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারে। বুক শেলফ হিসেবেও ব্যবহার করলে খুবই ভালো হবে। বা শোপিস রাখলেও খুব সুন্দর লাগবে। তো আমার কাছে আপাতত শোপিস নেই। কিছু বই ছিল, সেই বই দিয়ে হচ্ছে একটু সাজিয়ে রেখেছি। ফ্লাওয়ার ভাস বা শোপিস হয়তো পরবর্তীতে আমি রাখবো। আ আনতে হবে সেগুলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সেই সাথে আমার বক্স বেডটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থাকবেন। আর YouTube চ্যানেল থেকে যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।